আছে 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 আমার কাছে ফোন নাম্বারটা আছে। আল্লাহর ফোন নাম্বার দিব, একটু নোট করেন, বুঝতে পারলেন না? আল্লাহর ফোন নাম্বারটা দিয়ে বাড়ি যাবো আজকে, যা হয় হবে। আমার ফোন নাম্বার থাক নাই না থাক, আল্লাহর ফোন নাম্বারটা আজকে হবে। আল্লাহর ফোন নাম্বার হচ্ছে 4128717 4128717। এই নাম্বার জুটছে না, জুটবে না, বুঝতে পারলেন না? একটু মিছিল করে দিলাম। যারা মদের বোতল ধরেছ তাদের নবীর হাতের পানি জুটছে না, জুটবে না। মদ খেয়ে এসে বাড়িতে এসে বকে বলছে, মা রে আজ বেশি খেয়ে ফেলেছি। বকে কি বলছে? মারে আজ বেশি খেয়েছে। আর বেটা উঠে এসছে, কি আব্বা এত চিল্লাচ্ছে কেন? আব্বা বেটাকে ধরতে, বেটা এবার আব্বাকে ধরতে গেছে। আর বলিস না রে ভাই, খুব অবস্থা খারাপ। আয় আয় আল্লাহ গো, এই মদ খেয়ে তুমি নবীর হাতের পানি লেবা গো। তো যাই হোক, আল্লাহর নবীর হাতের কাউসারের পানি যেন আল্লাহ আমাদের কপালে দেন, বলে আমিন। তাহলে একটা জায়গার নাম বলেছিলাম মিজান, আর একটা জায়গার নাম বলেছিলাম কাউসার। আর একটা জায়গার নাম বলে দেবো না, এটা থেকে যাবে? বেলডাঙ্গার অন্য কোন জায়গায় শুনবেন বলছেন নাকি? এখানেই শুনে দেবেন। এটা বলি দোয়া। শেষ জায়গার নাম হচ্ছে পুলসিরাত। কি বললাম বলেন? পুলসিরাত। আল্লাহর নবীর বুখারী শরীফের হাদিস, 3 জায়গায় নবীকে আমরা পাবো। এক মিজান, মনে থাকবে? এক মিজান। মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকলে মানে এটা কন্ট্রোল পাওনি। বেলডাঙ্গার কাজী স্যার কন্ট্রোলের রেশন পাওনি যে একবারে কাটলে দাঁড়িয়ে থাকবো, ওদেরকে রেশন দেন তো, ওরকম না। আমল নামা চাঙ্গা করতে হবে, তাহলে মোটামুটি আমল নামার রেশন ভালো হবে। আমল নামা ভালো করলেই, আমল নামা ভালো হলেই আপনার ওই আল্লাহর নবী ওই জায়গায় আপনার জন্য সহযোগিতা করবে। এক। নাম্বার 2 কাউসার। নাম্বার 3 হলো পুলসিরাতের ময়দান। পুলসিরাতটা কেমন জিনিস গো? পুলসিরাতের সামনে যখন হযরত ইব্রাহিম নবীর নাম শুনেছেন তো, ইব্রাহিম নবী পুলসিরাতের সামনে দাঁড়িয়ে কান্না করছেন। কিরকম কান্না করছেন? আল্লাহ কি বলছেন? ইব্রাহিম নবী বলছে, ইয়াউমা ইদিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, ইয়াউমা ইদিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। ইব্রাহিম নবী বলছেন, ওগো আল্লাহ, ইয়াউমা ইদিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ তুমি এ কেমন রাস্তা করেছো? আল্লাহ এই রাস্তা পার হওয়ার যোগ্যতা আমার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী বলছে, আল্লাহ গো এই রাস্তা পার হওয়ার যোগ্যতা আমার নাই। হযরত মুসা নবী যখন পুলসিরাতের রাস্তা দেখলেন, মুসা নবী বলছে, আল্লাহ গো ইয়াউমা ইদিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। মুসা নবী বলছে, আল্লাহ এই পুলসিরাতের রাস্তা কেমন করে পার হব? চুলের চাইতেও সরু, খুরের চাইতেও ধার, এরকম মারাত্মক রাস্তা কেমন করে পার হব? মুসা নবী বলছে, ইব্রাহিম নবী বলছে, ঈসা নবী বলছে, আচ্ছা বলেন তো দেখি, মুসা নবী যদি বলে, জলিলুল কাদার নবী যে আল্লাহর সঙ্গে প্রতিদিন কথা বলতো, এইরকম একজন নবী, বলেন তো মুসা নবীর জন্য আল্লাহ কথা বলার ব্যবস্থা করেছিলেন কি করেন নাই? করেছেন না করেনি? আল্লাহর সঙ্গে কথা হতো না, হতো না? আর আমাদের জন্য, এই কাজীসার লোকের জন্য বলবো, কারা জানেন একটু দেখি, এই কাজীসার লোক কারা জানেন আল্লাহর সঙ্গে আমাদের কথা বলার ব্যবস্থা বর্তমান আছে কি নাই? বলেন, বর্তমান আছে কি নাই? কে বলতে পারেন? আল্লাহর সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থা কিছু আছে এখন? হ্যাঁ আছে 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 আমার কাছে ফোন নাম্বারটা আছে। আল্লাহর ফোন নাম্বার দিব, একটু নোট করেন, বুঝতে পারলেন না? আল্লাহর ফোন নাম্বারটা দিয়ে বাড়ি যাবো আজকে, যা হয় হবে। আমার ফোন নাম্বার থাক নাই না থাক, আল্লাহর ফোন নাম্বারটা আজকে হবে। আল্লাহর ফোন নাম্বার হচ্ছে 4128717 4128717। এই নাম্বারগুলো যদি লাগাতে পারেন না, ফোন নাম্বারই লেগে যাবে। ফজরের নামাজে যাবেন, 2 রাকাত দাঁড়াবেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করবেন যখন না, সত্যি যখনই কেউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করে, আল্লাহ ফোন নিয়ে বসে আছে এভাবে, এটাই ধরেন, আমার ফোনই ধরেন, আজকে আমি দিয়ে দেবো আপনাকে, ভয় করেন না, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো এবার ফোনটা এবার কি করে দেখতে ভালো লাগলো বলে নিয়ে এলাম, আমারটা পকেটে ভরে দিয়ে। তো কথা হলো, এবার ফোন এসছে, আপনি ফোন করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফোন নিয়ে বসেছে, আমার বান্দা কাজী সাথে ফোন করেছে, ক্লিক ধরে নিল। আল্লাহ ফোন ধরার পরে বলছে, আনা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, বলো কি বলছো? তখন আপনি কি বলছেন জানেন? আর রহমানির রহিম। আল্লাহ কি বলবো, তুমি তো বিরাট বড় দয়ালু গো, তুমি তো বিরাট দয়াবান আল্লাহ। তারপরে বল মালিক ইয়াউমিদ্দিন, তারপরে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি তো বিচার দিনের স্বামী। এরকম করে যখন আপনি সূরা কেরাত শুরু করেন, আল্লাহর নবীর একটা হাদিস এসেছে, আর সলাতু মিরাজুল মুমিনিন, নামাজ পড়াটা হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার, মিটিং করা। মমতার মিটিং এর জন্য বাসে চাপার জন্য লড়াই করো, আর আল্লাহর সঙ্গে মিটিং করার জন্য মসজিদে যেতে পারো না? গাধা কোথাকার, মসজিদে গেলে তো আল্লাহর সাথে মিটিং করা হবে গো। এই বলেন তো দেখি, কাজীর সাথে যদি কালকে মমতাকে ডাকেন, পাওয়া যাবে তো নাকি? পাওয়া যাবে?
পাওয়া যাবে? কোনোদিন পাওয়া যাবে না। মিটিং করবো বললে যদি এই কাজী সার লোক যদি বলে আমরা মমতার সাথে মিটিং এ বসবো, কথা হবে? পারবে? পারবে না। কিন্তু আল্লাহর সঙ্গে মিটিং করা ভ্যানওয়ালা পারবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে মিটিং রিকশাওয়ালা পারবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে মিটিং এই গ্রামের সব থেকে গরিব মানুষটা পারবে। কি করে? আল্লাহু আকবার। আরে পৃথিবীর শ্রেষ্ঠ মালিক যিনি, তার সাথে কথা বলার জন্য কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, রিচার্জ লাগে না, সিম লাগে না, লাগে শুধু ঈমান, লাগে শুধু নামাজ, লাগে শুধু কোরআন। আর তোমার দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে যাও, দেখি তোমার কত পাওয়ার আছে। তা তোমার দেশের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার তোমার যোগ্যতা নাই, কিন্তু যার সাথে কথা বলার যোগ্যতা আছে তার সাথে কথা তুমি বলো না। এটা আমাদের কমতি না? কমতি। তাহলে বলবো পুলিশের আপনার রাস্তা কিন্তু ভয়ঙ্কর। কেমন দেখতে? চুলের চাইতেও শুরু, খুরের চাইতেও ধার। পুলসিরা তো দেখিয়া নবী কান্দে যা রে যা। এটাই শেষ গজল, আর বলবো না, ওয়াজও করবো না। আপনাদেরকে মেলা রাগিয়ে দিয়েছি, আমি আর রাগাবো না, দেখুন ক্ষমা চাই, বুঝতে পারলেন না? পুলসিরা তো দেখিয়া নবী কান্দে যা রে যার, কান্দে যা রে যার, দেখিয়া নবী কান্দে যা রে যার, কান্দে যা রে যার। আমার মত গুনাহগার গো, আমার মত গুনাহগার গো, কেমনে হইবে পার। পুলসিরা তো দেখিয়া নবী কান্দে যা রে যার, কান্দে যা রে যার। পুলসিরাতে রাস্তা হইবে হাজারো হাজার, আমার মত গুনাহগার গো কেমনে হইবে পার। চুল হইতে অধিক শুরু, চুল হইতে অধিক শুরু, খুর হইতে ধার। আমার মত কাটিয়া পড়িবে দোজখের মাঝার। পুলসিরা তো দেখিয়া নবী কান্দে যা রে যার, কান্দে যা রে যার। পুলসিরাতে রাস্তা হইবে হাজারো হাজার, আমার মত গুনাহগার গো কেমনে হইবে পার। আমার মত গুনাহগার গো কেমনে হইবে পার। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, আমার নবীর মতো আর নবী হবে না, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার হয় না তুলনা, বিশ্ব জগৎ ঘুরলে যার হয় না তুলনা, আমার নবীর মতো আর নবী হবে না। আকাশেরই তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার কোলে শিশু দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে,
ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য, নবীকে যে ভালোবেসেছে। বলেন সুবহানাল্লাহ। ধন্য ধন্য হয়েছে ধন্য, নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তারা নাম লিখেছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আলহামদুলিল্লাহ।